আওয়ামী লীগকে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কি কোনো গ্রিন সিগন্যাল দিয়েছেন? কোনো না কোনো পক্ষ আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে না, চিন্তার কিছু নেই, কোনো না কোনোভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে রিপেট্রিশন করা হবে। এমন এক জায়গা থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে জায়গাটার উপর আওয়ামী লীগ বিশ্বাস রাখে। এখন চিন্তা করেন যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, তাতে কার ক্ষমতা আছে, কার পাওয়ার আছে, যার কথাটা একটু আস্থায় রাখা যায় আওয়ামী লীগের জন্য? একমাত্র সেনাপ্রধান। অন্য কারো কথার কোনো ভ্যালু থাকার কথা নয়। সেনাপ্রধান পাওয়ারফুল লোক, তার কথায় কিছুটা ভরসা রাখা যায়। আর ডক্টর ইউনূসের প্রধান বা অন্যতম প্রতিপক্ষ কিন্তু এখন সেনাপ্রধান হয়ে উঠছেন, যদিও মাঝে মাঝে চুপসে যাচ্ছেন, মাঝে মাঝে বিএনপিকে সার্ভিস দেওয়া বন্ধ করে দিচ্ছেন, গোপনে আড়ালে আবডালে আওয়ামী লীগের রিপেট্রিশনের চেষ্টা করছেন ভারতের সূক্ষ্ম অ্যাসাইনমেন্ট অনুযায়ী। তো দর্শক, এবার যেটা ঘটেছে কয়েকটা ঘটনা দেখেন। আওয়ামী লীগের তো মাইরের ভয় আছে। আওয়ামী লীগ জানে যে বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি আর অ্যাকসেপ্ট করবে না, সরকারও জিরো টলারেন্স। এই জায়গা থেকে একই সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে, এটা যথেষ্ট সন্দেহজনক। এটা এরকম হওয়ার কথা নয়। একই সাথে আওয়ামী লীগ অনেক জায়গায় মিছিল করেছে, ঢাকা, খুলনা, বেশ কয়েক জায়গায়, শরীয়তপুর এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ডিসির কাছে স্মারকলিপি দিয়েছে। যেভাবেই হোক তথ্য সেবা কেন্দ্রে কয়েক মিনিটের জন্য দিয়েই চলে এসে, যেভাবেই হোক মানে একটু নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ। আবার মশাল মিছিল করছে, অনেক জায়গায় করেছে, মানে তাদের একটা কর্মসূচির মতো। আগে ঘোষণা ওইভাবে দেয়নি, কিন্তু কর্মসূচি পালন করেছে। আবার যারা জেলে আছে তাদের মধ্যে অন্যরকম ভাব, হতাশ। জুনায়েদ আহমেদ পলকের মুখে একটু হাসি, তিনি হাত নাড়ান, কিছু একটা বার্তা দিতে চান। আবার শাহজাহান খান, হাসানুল্লাহ কিনু, এরা হুমকি দেয় পুলিশকে। এর মানে তাদের আত্মবিশ্বাসে তারা আবার ফিরে আসবে। এই যে আত্মবিশ্বাসটা, সামগ্রিকভাবে মাঠে যারা আছে তারাও নড়ে চড়ে বসেছে, জেলে যারা আছে তারাও নড়ে চড়ে বসেছে একযোগে। এই চিত্র কেন? আমি মনে করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে, তোমাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে বা যেভাবে হোক না কেন কোনো একটা প্রজেক্টের মাধ্যমে রিপেট্রিয়েশন করব, একটু নাড়াচাড়া দাও তোমরা, আমি দেখতেছি। ভারত এমনকি হয়তো বড় বড় রাজনৈতিক দল অনেকে ম্যানেজও করেছে, এবং ম্যানেজ করার জন্য যে বৈঠক করছে সেনাপ্রধান, তাও তো আমরা আগে থেকে জানি। তো এই যে আওয়ামী লীগ একসাথে অনেক জায়গায় মিছিল করলো, মশাল মিছিল করলো, ডিসির কাছে স্মারকলিপি দিল, এরপরে শাহজাহান খান এবং হাসানুল্লাহ ইনুদের ভাব গরম দেখানো, আমি মুক্তিযোদ্ধা, আমার হাতে হাত করা পড়ানো ঠিক হচ্ছে না, এবং মেজাজ হারান। এই যে বিষয়গুলো, এগুলো একই সূত্রে গাথা। এগুলো সব কিছুর নেপথ্যে সেনাপ্রধানের কোনো গ্রিন সিগন্যাল থেকে থাকতে পারে। ইত্তেফাকের একটা রিপোর্ট, পুরানো চেহারায় ফিরবে আওয়ামী লীগ, তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে দলের নেতাকর্মীরা, প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে জড়ো হচ্ছে গোপনে। মানে প্রকাশ্যে সমাবেশ করতে চাইছে। 8 মাস পর এই প্রথম মোটামুটি সর্বশেষ যে কয়েকটা কর্মসূচি পালন করেছে গত 8 মাসের মধ্যে, এটা বড় কর্মসূচি। যদিও এটা বড় বলা যাবে না, কিন্তু 8 মাসের তুলনায় বড়। 8 মাসের মধ্যে এই প্রথম এই ঘটনা ঘটলো, নিঃসন্দেহে কারো গ্রিন সিগন্যালে। এবং সমাবেশও করতে চাইছে। কেউ বলছে তোমরা একটু সমাবেশ করো বা একটু নাড়াচাড়া দাও, তখন হয়তো বা সরকার বাধ্য হয়ে দেখবে যে না, এদেরকে নিষিদ্ধ করা সম্ভব না, বরং এদের সাথে একটা রিকনসিলিয়েশনে আসে। গণহত্যার বিচার ছাড়া কোনো ধরনের অনুতপ্ততা বোধ এদের মধ্যে নেই। ডক্টর ইউনূসকে বলে দখলদার, মৌলবাদী সরকার, জঙ্গি রাষ্ট্র বাংলাদেশকে বলে, আর এদেরকে বাংলাদেশে রিপেট্রিয়েশন করবে। বাংলার জনগণ এটা একদিনের জন্য মেনে নেবে না। 15 বছরের শাসনের অবসান, তারপর জনতার অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর অনেকেই ভেবেছিলেন আওয়ামী লীগ ইতিহাস, কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা সহ বিভিন্ন শহরে দেখা গেছে দলটি ঝটিকা মিছিল। নেতাকর্মীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। প্রশ্ন হচ্ছে, এই মিছিলের পিছনে কারা? বিশ্লেষকরা বলছেন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু লোক আওয়ামী লীগকে গোপনে সহযোগিতা করছে, না হলে এত বড় দমন পীড়নের পর তারা কিভাবে ফের রাজপথে? প্রশাসনের ভিতরে যারা ঘাপটি মেরে আছে তারা এখন নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত। তারা আওয়ামী লীগকে এভাবে সুবিধা দেওয়ার সাহস করছে বলে মনে হয় না। এই সাহস একমাত্র সেনাপ্রধান করতে পারে, আর কেউ না।
তার জায়গা থেকে এই সাহস করা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, সতর্ক না হলে আওয়ামী লীগ এ ধরনের অপতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারায় ফিরে আসবে, যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে। মানে নির্বাচনের আলাপ আলোচনা আসলে কিন্তু আওয়ামী লীগ গতি পায়, কারণ আওয়ামী লীগ চায় নির্বাচন হোক। ডক্টর ইউনূস সরলেই আওয়ামী লীগের বিজয়। বিএনপি আসুক, জামাত আসুক, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের জন্য সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস, কারণ ভারতের জন্য সমস্যা ডক্টর ইউনূস। অন্য যে আসুক ওটা ম্যানেজ করে আওয়ামী লীগ আসতে পারবে, কিন্তু ডক্টর ইউনূসকে ম্যানেজ করে পারবে না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান, যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আর সতর্ক করবেন, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে শিষ্টাচার বিরোধী আচরণ শুরু করতে হবে। এই জন্য আমরা বলবো যে আসলে আওয়ামী লীগের যে নাড়াচাড়া, এগুলোর বিরুদ্ধে জামাত, শিবির, হাসনাত আব্দুল্লাহ, পিনাকি ভট্টাচার্য এদের রুখে দাঁড়াতে হবে। আর কেউ এই দেশকে আওয়ামী লীগের হাত থেকে বাঁচাতে পারবে না। এই হাসনাতরা যেরকম আওয়ামী লীগকে জয় বাংলা করে দিয়েছিল, হাসিনাকে পালাতে বাধ্য করেছিল, এই হাসনাতরাই পারবে আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে। এই পিনাকি ভট্টাচার্যরা যেভাবে আওয়ামী লীগকে, হাসিনাকে পালাতে সহায়তা করেছিল, কোটা সংস্কার আন্দোলন যখন নিভু তখন এই পিনাকি ভট্টাচার্যরাই আন্দোলন জাগিয়ে রেখেছিলেন, জমিয়ে রেখেছিলেন, মানুষকে আশা দিয়েছিলেন যে না, হাসিনার পতন হবেই, তোমরা আরেকটু ধৈর্য ধারণ করো। এই আওয়ামী লীগকে ধ্বংস এই পিনাকি, হাসনাত, জামাত, শিবির এরাই করবে। শিবিরের কৌশলের কাছেই হাসিনা পরাজিত হয়েছিল, নিষিদ্ধ করেও পার পায়নি। এই জামাত, শিবির এরা একযোগে যদি ঐক্যবদ্ধ হতে পারে, একযোগে যদি অ্যাকশন নিতে পারে, ধানমন্ডি 32 দেখেছেন না, পিনাকি ছিল, হাসনাতরা ছিল, মানে পিনাকির তৎপরতা ছিল, জামাত শিবিরের লোকের নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ধানমন্ডি 32 ভেঙেছে, সব মতাদর্শের লোক ছিল। তো এরা যদি আসে, সবাই আসবে, এদের হাতেই আওয়ামী লীগের কবর নিহিত। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিজম ঠেকাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই একমাত্র পথ। শুধু নিষিদ্ধ না, এদেরকে বাঁশ টলা দিতে হবে। আবার কেউ কেউ বলছে না, নিষিদ্ধ করা যাবে না, যারা অপরাধ করছে শুধু তাদের বিচার করতে হবে না, এদের আসলে এদেরকে নিশ্চিহ্ন করতে হবে। আওয়ামী লীগ নামের কোনো কিছু চিহ্নই রাখা যাবে না। আর যারা আওয়ামী লীগ করে তারা স্বার্থ পেলে ওগুলো ভুলে যাবে, তাদেরকে অন্য দলে পোস্ট পজিশন দিতে হবে, যারা ফৌজদারি অপরাধে অপরাধী না, সুযোগ সুবিধা দিয়ে একটা প্রক্রিয়া অন্যদিকে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগ নামে কোনো কিছু থাকবে না। এদিকে এক সপ্তাহে রাজধানীতে অন্তত 4টি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। সর্বশেষ শুক্রবার উত্তরায় আওয়ামী লীগ মিছিল করেছে। তবে সম্প্রতি সরকারও নড়েচড়ে বসে এবং গোপন অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন সদস্য গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যতই গ্রেপ্তার করুক, মূল ভূমিকাটা পালন করতে হবে জামাত, শিবির, হাসনাত, পিনাকিদের, তাদের প্রতি আমার আহ্বান। এদিকে ওই একই সময় জুনায়েদ আহমেদ পলক হাতের ইশারা দেন, মানে কোনো গ্রিন সিগন্যাল থেকে আত্মবিশ্বাস, বেশি বাড়াবাড়ি করলে তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, পুলিশ সদস্যদের ইনু, শাহজাহান। এবং আবার বলেন যে মুক্তিযোদ্ধাকে হাত করা, ও তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠীর, মুক্তিযোদ্ধা মারাইতে, এই মুক্তিযোদ্ধা মারাই তো দেশটাকে ধ্বংস করেছে। মানে মুক্তিযোদ্ধা অপরাধ করলে 7 খুন মাপ, এটা কিছু না। মুক্তিযোদ্ধা একদম জায়গা মতো ভরে দেওয়া উচিত। কিসের মুক্তিযোদ্ধা? মুক্তিযুদ্ধ 71 সালে যারা করেছে তারা সবাই সম্মানিত, কিন্তু 71 পরে যে আকাম করবে তার আকামের বিচার হবে, এটাই স্বাভাবিক। মুক্তিযুদ্ধ করলে কি তার 7 খুন মাপ? এটা কোন নীতিতে আছে? জেনেভা কনভেনশনে আছে নাকি? এগুলো কোনো কথা না। যাই হোক দর্শক, এইভাবে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, মাস্টার প্ল্যান তৈরি করছে, এবং হাসানুল হক ইনুদুর আত্মবিশ্বাস পুলিশ সদস্যদের খেয়ে দেওয়ার হুমকি দেয়। জানি যে পুলিশ সদস্যদের খেয়ে দেয়, হুমকি দেয়, এত বড় সাহস কার গ্রিন সিগন্যালে পেয়েছে? আমি এখানেও সেনাপ্রধানের একটা গ্রিন সিগন্যাল থেকে থাকতে পারে, কারণ তিনি হয়তো বুঝিয়েছেন যে না, বিচার টিচার এগুলো দিন শেষে আমি রক্ষা করব, সমস্যা নাই। একটা ভুল হচ্ছে যে এই সেনাপ্রধান এবং আওয়ামী লীগের চুপ্পু, এই দুইজনকে বিএনপির তৎপরতা রেখে দেওয়া হয়েছে। দেশে যদি আওয়ামী লীগের কোনো অঘটন ঘটে থাকে, দায় বিএনপি এড়াতে পারবে না। অতএব দর্শক, শুধু অভিযান চালিয়ে 2-4 জন আওয়ামী লীগ ধরলো আর হয়ে গেল, বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।
গভীরভাবে বিষয়টা খতিয়ে দেখতে হবে যে কে গ্রিন সিগন্যাল দিয়েছে, কোন শক্তির বলে, কোন শক্তির প্ররোচনায় আওয়ামী লীগ আবারও ঝটিকা মিছিল করছে, গোপনে তৎপর হচ্ছে, সমাবেশ করতে চাইছে। এই সাহসটা কোথায় পেল? আর কোনো গ্রিন সিগন্যালে কাজ হবে না, কোনো সাহসে কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। ওদের মনোবল একদম ভেঙে দিতে হবে। এই কাজটা পিনাকি হাসনাত শিবিরের উদ্যোগী হতে হবে, অন্য কেউ পারবে না।